রমজান শব্দের অর্থ কি জানেন? রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা। অতএব ইসলামিক পরিভাষায় বলা হয় শবে সাদেক থেকে শুরু করে ফজর হওয়া শুরু থেকে, শবে সাদেক থেকে শুরু করে আর সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ওঠা থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খাওয়া দাওয়া এবং সমস্ত দিক থেকে বিরত রাখার নাম হলো রোজা। চলুন, ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। এই দেখলেন, ভুল করলেন তো, শব্দটা সেহেরি নয়, শব্দটা হলো সাহারি। কি বললাম? আচ্ছা, সেহেরি আর সাহারির মানেটা কি? সিনে জেদ দিলে সিগিরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিগিরুম মুবিন, সিনে জেদ দিলে হবে জাদু করা। আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? ভুলটা ভাঙলো। চলো এবার আসছি, মাগরিবের সময় যে খাবারটা খান তাকে কি বলেন? আর জোরা যখন ভাঙেন কি বলে? কি বলে ওটাকে? ইফতার। ইফতার শব্দের অর্থটা কি? ইফতার মানেই হলো ভেঙে ফেলা। কি বললাম? ভেঙে ফেলা। এবার আসছি, রাতের বেলা যে নামাজটা পড়েন ওর নাম কি? বল 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 বল। আর বই তো বলছে না কেউ। আরে বাবা, ভুল তো মানুষেরই হয়। তারাওয়ি। তারাওয়ি শব্দটা বাবে তাফিল থেকে এসেছে বাবা। তারাওয়ি শব্দের অর্থ হলো আরাম করা। কি বললাম? আচ্ছা ভাই, 20 টাকা তারাবি পড়তে কি আরাম হয় আপনাদের? তাহলে মানের সঙ্গে মিলল? শোনেন, আচ্ছা আমি যে এই কুল হুয়াল্লাহ সূরা পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। আরে ভাই বলুন না। তা আমি আবার পড়লাম কি করতে? আপনাদের তো মুখস্থ আছে, পড়লাম কি করতে? শুনে নিন, 4টে কারণ। 1 নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাকে জানিয়ে দিলাম। 2 নাম্বার, এই সূরাটি হলো আরবিতে বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে: ইসলাম, ইহুদি, মুশরিক, খ্রিস্টান। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে, কবার? 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পড়ে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। আল্লাহ নবীর এক সাহাবী ফজরের নামাজের পরে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের একটা সূরাকে খুব বেশি ভালোবাসি। গোটা কোরআনকে ভালোবাসি, তার ভেতর থেকে একটা সূরাকে খুব ভালোবাসি। ওই সূরাটা যদি প্রতিদিন না পড়ি একবার, আমার মনটা যেন ছটফট করে। নবীজি বললেন, সূরাটির নাম কি? সাহাবীটা বললেন, সূরাটি হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমার নাজাতের ওসিলা করে দেবে। কি ভাবছেন? এর অনেক ফজিলত আছে, আলোচনা আছে। চলুন এবার আসছি, নবীদের পরিচয় হলো 3টে। কটা? এগুলো মনে রাখবেন, এগুলো না জানলে কিচ্ছু না, বেকার। যদি বলেন কেসা কাহিনী বলতে, তা আমি গোটা কোরআনের তো আলোচনা টুকটাক করি বাবা, তো একটা কেসা কাহিনী ধরে নিচ্ছি যেটা কোরআনেও নেই, হাদিসেও নেই। এমন একটা কাহিনী ধরলে 2 ঘন্টা টেনে টেনে বললে আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার, এতে কোনো লাভ হবে না। তবে কোরআনের আয়াত বলে যদি মানে করি, একটা অক্ষর পড়লে শুনলে নেকি পাবেন। এই জন্য আমি চেষ্টা করি কোরআনের আয়াতগুলো তুলে ধরতে বাপ। চলো, নবী হতে গেলে তার পরিচয় হলো 3টে। কটা? 3টে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এই পৃথিবীতে কোনো নবীর চরিত্র খারাপ নয়, প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হয়নি তিনি নবী হতে পারে না, ওহী নাযিল হবেই হবে 100%। 3 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে, তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কটা জানেন? ওই 2-4টে জানেন তো?
1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাযিল করা। চলো এখন আমাদের নবীর পরিচয়টা একটু জেনে নিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো মা? চলো, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বা, ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট নবীর জন্ম। আর নবীর আকিকা হয়েছিল 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বরে নবীর আকিকা হয়েছিল, এগুলো মনে রাখবেন। 570 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর নবীর আকিকা হয়েছিল। আর নবীর জন্ম হলো 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, শুধু মুখেই বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আগেই বলেছিলাম, ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়। চলো, নবীর কটা চাচা বললাম? 9টা। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়, কি বুঝলেন? শুধু তাই নয় বাপ, অনেক আরবি কথা আমরা হাদিস বলে বাজারে ওয়াজ করি। হাদিস নয়, নবীর কথাই নয় সেটা, বাজারে অনেকে আমরা হাদিস বলে বাজারে চালিয়ে দিই। বলবো একটা? আরে ভাই বলবো কি বলুন না? এই দেখেন, আপনারা এটা খুব শুনে আছেন। অনেকে বলে, আমি নিজে শুনতাম, পরে আমি যখন হাদিসের উপরে একটু পড়াশোনা করলাম তখন চোখটা আমার খুলে গেল। আমি শুনেছি কি, আপনারাও শুনেছেন, আল্লাহর নবী বলেছেন কি, as-salatu মিরাজুল মুমিনিন। নবী বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ। বলেন অনেকে, এটা কোনো হাদিসই নয়। বাজারে অনেক বক্তা হাদিস বলে চালিয়ে দেয়। হয়েছে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেছেন, আমি যেটা বলিনি সেটা যদি হাদিস বলে বাজারে কোনো বক্তা আলেম যদি চালিয়ে দেয়, তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্যই বক্তব্য শুরুতেই বলেছিলাম, বক্তাটা সত্যিকারের আলেম কিনা খবর নেবেন। এমনি বলিনি, বক্তাটা আলেম কিনা। হয়েছে বাবা? এই জন্য বলেছিলাম, হাদিসই নয় তাকে হাদিস বলে বাজারে চালিয়ে দিন। আম মানুষ বেচারা, আপনারা তো জানেন না আরবি বাক্য বললে কি বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। চলে, এবারে আসছি
নবী সম্পর্কে নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা কটা কটা? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীজির সব থেকে যে সন্তানটা বেশি দিন বেঁচে ছিলেন, 3টে পুত্র সন্তান বাল্যকালে আল্লাহ ডেকে নেয়, সব থেকে বেশি যে সন্তানটা বেঁচে ছিলেন কতদিন জানেন? 17 মাস 14 দিন। 17 মাস 14 দিন, মানে 18 মাসও নয়, 1.5 বছরও নয়। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলের খুব অভাব ছিল বুঝি? তাও তো নয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোটিপতি ছিলেন? তাও তো নয়। ব্যাস, আগেই বলেছিলাম বাবা এখানে বসবেন কিছু শেখার জন্য, জানার জন্য। চলুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অনেক গুণদান আল্লাহ গুণদান করেছিলেন। শুধু আলী নয়, প্রত্যেক সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণদান করেছিলেন। এজন্য জীবনে কোনোদিন সাহাবীদের সঙ্গে বাজে মন্তব্য করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করে পৃথিবীতে চলবে তার মাধ্যমে কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। চলুন, এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না। আর কোন মেয়েকে বৌমা করবেন? কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন, কমসে কম 2টো গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা কটা কটা? 6টা। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। চলুন একটু একটু করে বলে দিই। ছেলেদের কটা গুণ বললাম বাপ? 2টো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে বক্তব্য শুরুতেই বলে দিয়েছি। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, পরিশ্রমী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেঁসে যাবেন। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কটা গুণ পাবেন? কোথায় পাবো? এই কোরআনে। যাই তাই মেয়েকে বৌমা করবেন না। চলুন, মেয়েদের 6টা গুণ কি কি? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় পিসা মরি সাহেব মুফতি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, ঠিক না বেটি? তালাক নয়, কি বললাম? বলুন। তলাক শব্দটা তো জানে না, তালাক বলে বাজারে বেড়ায়। খবরদার নয়, শব্দটা হলো তলাক। মাদ্রাসার ছেলেরা বাবা ভালো হাফেজ হও, যাই তাই হাফেজ হয়েও না বাপ। হাফেজের মতো হাফেজ হও, কোরআন ইয়াদ রাখো। হাফেজের সার্টিফিকেট পাগড়ি নয়, হাফেজের সার্টিফিকেট ওই কাগজে নয়, হাফেজের সার্টিফিকেট কোনো বস্তু নয়। হাফেজের সার্টিফিকেট হলো তার ইয়াদ, কোরআন ইয়াদ হলো হাফেজের সার্টিফিকেট।
আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বা ভালো হাফেজ হও। টোটাল কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায়। এই যে স্বামী স্ত্রী ঝগড়া করে তালাক বলে না, তালাক 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 বলবেন না, তালাক নয় শব্দটা কি? তলাক। কি বললাম? তলাক। আরবি উচ্চারণ কি? তোয়ে লামারি কপ। বাংলা উচ্চারণ কি? তয়ে বয় লয়কার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমারি কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। এই কোরআনে তলাক শব্দটা বহু জায়গায় আছে। তালাক শব্দটা টোটাল কোরআনের এক জায়গায় আছে। টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক শব্দটা। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ নিজেই বলছেন, হেফজ কোরআন শুন, হেফজ কোরআন শুন। আল্লাহ নিজেই বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। এটা আমার কথা নয় গো বাবা, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাস্তবটাই বলে গেলাম। হুজুর দেখেন তো, এই দেখ এখানে কি আছে? শব্দ অক্ষরটা তালাক। তালাক তে আছে, তেল আমারই ক। 15 নম্বর আয়াত, আর এই 14 নম্বর লাইন, 15 লাইনে পৃষ্ঠা। বাবাজি বড় কষ্ট হয় কি জানেন? ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। এজন্য আমি ওয়াজ করতে গিয়ে শুরুতেই বলি, এখানে বলিনি, রোজার মাস তো আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ বিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানে আল্লাহ পাক বললেন, আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট আওয়াজ কি জানো? গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ অত্যন্ত ঘৃণা করেন। আমার বাপেরা, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, এখন ওয়াজের অ্যাটেনশন হয় দুটো জিনিসে। ওয়াজের অ্যাটেনশন হয় দুটো জিনিসে। কি বলবো? দূর আসুর। কি বললাম? দূর আসুর। এখানে যদি একটা বক্তার নাম লিখে দিতেন, যাই তাই বক্তার নাম, যাই তাই নাম লিখে দিলেন, লিখে দিয়ে যদি পাশে লিখে দিতেন আফ্রিকা, কি 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 আফ্রিকা শুধু লিখে দিতেন, দেখতেন লোক দেখা যাবে যার নাম লিখেছেন সে আলিমি নয়, আফ্রিকায় ছাগল চড়ায়। ওই আফ্রিকা দূর, অ্যাটেনশন। আর একটা হলো কি জানেন? সুর। টান দিতে হবে। আমার বাস্তব অভিজ্ঞতা, এখন ওয়াজ হয়েছে কি জানেন? কোরআন হাদিসের ওয়াজ খুব কম। এখন ওয়াজ হয়েছে দিল জানের মা দিল 6টা আন্ডা, আল্লাহ তার কবরে করু জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, এই দেশে বলে সুবহানাল্লাহ। এই দূর আর সুরের দিকে না গিয়ে বাবা কোরআন হাদিসের দিকে ঘুরে আসুন। চল, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। ঘোনা হাজিবাগ একটা জায়গার নাম বলুন আমাদের। ঘোনা। ধন্য গো ধন্য তুমি ঘোনা গ্রামের মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। বলবো না? বলবো নি? শুনতে বুঝতে হবে কিন্তু ওয়াজটা কি, শুনে শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। ধন্য গো ধন্য তুমি ঘোনা গ্রামের মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে
কেতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, ঘোনা গ্রামের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি ঘোনা গ্রামের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কেতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, ঘোনা গ্রামের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ঘোনা গ্রামের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ঠিক না বেটি? ঘোনা গ্রামের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসে চাকরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, ঘোনা গ্রামের ফুলের বাগান করোনা যে বিরান। ধন্য গো ধন্য তুমি ঘোনা গ্রামের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে সামান্য কিছু আলোচনা করলাম, দেখতে এই 2 ঘন্টা হয়ে গেছে মনে হয়। 2 ঘন্টা বকে ফেলেছি, এই বসলাম 2 ঘন্টা হয়ে গেছে। আর একটু হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। বজরটা বললাম বলুন।
আমার বাপেরা, এটা রমজান মাস চলছে, তাই তো বাপ? আমি কয়েক কটা কথা ঝপঝপ করে বলবো, একটু শুনে নিন। রমজানের আয়াত কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিনুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এই রমজান মাসের আলোচনা। কখন ইফতার করবেন? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। এই আয়াত কটাই হলো রমজান মাসের আয়াত। ব্যাস, এই আয়াতের যদি আমি আজকে ভেবেছিলাম যে কোরআনের একটা সূরা তাফসীর করব, তো এই আয়াতের এই একটা রুকুর যদি তাফসীর করতাম তো অনেকটা হয়ে যেত। খালি জাস্ট আলোচনা করলাম এর সামনে বাস্তব থেকে কিছু। চলুন আসছি। রোজা শব্দে, রমজান শব্দের অর্থটা কি আগে ভালো করে জেনে নিন। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি বলবো বাপ, বলি আমাদের জলসা শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। চলেন।